আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আমার দেওরের গায়ে হলুদ। সবাই জানো, আমার যারা পুরনো বন্ধুরা আছো, আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছে। আমাদের একটা নিয়ম আছে যে ছেলের থালের ক্ষীর সকালে বানাতে হয়, সেটাই এবার ওই জন্য আমার কিছু নিয়ম কারণ ছিল। আমি বড় ভাবি, ওই জন্য ফার্স্টে আমাকে দিয়েই ক্ষীর রান্নাটা শুরু করলাম। এখানে এখন একটা কাকি দেখো এখানে হলুদ মানে গুলে নিচ্ছে। এই হলুদটাই মাখানো হবে, সবাই মাখামাখি করবে। এখানে গোলাপ মেখে নিল। কাঁচা হলুদ ব্যবহার করবে না, কারণ কাঁচা হলুদে আমার দেওয়া, ওই জন্য কাঁচা হলুদ এখানে ব্যবহার করবে না। আর এখানে দেখো ভালো করে হলুদটা মেখে নিল। ওরা ভীষণ হলুদ মাখামাখি করছিল, আমাকেও মাখিয়ে দিয়েছিল। সেই ক্লিপটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো এখানে গোলাপ জল আরো কিছু একটা দিয়ে মাখিয়ে নিয়েছিল কাকি। একটা কাকি ছিল ওই কাকি। আর আমি এখানে দেখো ক্ষীর রান্নাও হয়ে গেছিল। আর এখানে আমি নাম লিখে দিলাম। এম ফর হচ্ছে আমার দেওরের নাম মামুদুল, আর জি ফর গোলাপ শাহ। ওদের আবার ডাক নামও আছে শানু আর প্রীতি। সেটা আমি আর লিখলাম না, এম আর জি লিখেই শেষ করলাম। যখন আমি লিখছিলাম ভিডিও ধরার কেউ ছিল না, ওই জন্য শেয়ার করতে পারিনি। ফাইনালি তোমাদের সাথে আবার চলে এলাম একেবারে রাত্রে। এখন 8:30 বাজে। আর এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি। ওদিকে সাহেব, আমার বোন, আমার ভাবি সবাই মিলে ওরা এখন দেখো দেখো ভাবি কিরকম নাটক করছে। দেখো মামুদি, এটা মনে পড়ছে? মামুদি মনে পড়ছে? দেখতে দেখো সাহেব খুব মজা করে, তো তাই পামুদির সাথে একটু মজা করলো। তোমরা কেউ কিছু মনে করো না। পামুদি হচ্ছে পামেলা ঘরকন্যা, তার সাথে একটু মজা করছিল সাহেব। সাহেব একটু মজা করছিল। তারপরে চলে এলাম হলুদের ডেকোরেশন দেখাতে। দেখো খুব সুন্দরভাবে থালটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দেখো ফলটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। কেমন লাগছে প্লিজ জানিও। আর এখানে দেখো নানান রকম পিঠা আছে, দুধ একশে পিঠে আছে, নারকেল পিঠে আছে, এখানে নানান, এটা চাটনি, এটা মাছটা দেখো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে ফলের ডেকোরেশন, আমরা সবাই মিলে করছিলাম। স্পেশালি একটা বোন ছিল আতিফা বলে, ও করছিল, ও ভীষণ সুন্দর ওটা সাজিয়েছে। আর এই দেখো ভাত, ডাল, পিঠা সব পরিপাটি করে সাজানো হয়েছে ক্ষীরের থালা, যাকে আমরা বলি ক্ষীরের থালা। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। দেখো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের হলুদের থালটা কীরকম সাজানো হয়েছে। দেখো এখানে মাছটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। ওটা হচ্ছে টমেটো দিয়ে গোলাপ ফুল করা হয়েছিল। প্রত্যেকটা দেখো ভীষণ পরিপাটি করে খুব সুন্দর লাগছিল। কেমন হয়েছে প্লিজ আমাকে জানিও কিন্তু। আর এটা দেখো খুব সুন্দর হলুদের ডেকোরেশনও করেছিল, আর হালদি বলে লিখেও দিয়েছিল। দেখো চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে আমার দেওরের ফ্লোর, 3 তলা। দেখো এই যে দেখো, দূর থেকে দেখালাম, কেমন লাগছে প্লিজ কিন্তু জানাবে। আবার চলে এলাম হলুদের তত্ত্ব দেখাতে। এগুলো হচ্ছে মেয়ের বাড়ি যাবে এই তত্ত্বগুলো। আমাদের 2টো তত্ত্ব যায়, একটা হচ্ছে হলুদের দিন যত রকম সব কিছু যাবে, আবার হচ্ছে বিয়ের তত্ত্ব যায়। এটা হচ্ছে হলুদের দিনের রাতের তত্ত্ব। দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। সবাই রেডিও নেমে যাও তোমরা, আমি তারপর নামছি। এটা হচ্ছে আমার একটা মাত্র নন্দন, জানোই তো খুব বেশি দিন ওদের রেজিস্ট্রি হয়নি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমার একমাত্র আর ভাগ্যবশত আমি লাস্টে নামছি, নাহলে কেউ ভিডিও করতে পারবো বলো। তুমি খালি হাতে গেছো, এই জন্য তোমাদের আমার মুখটা কেউ ছিল না।
তাই দেখাতে পারিনি। ফাইনালি দেখো এখানে মেয়ের বাড়ি চলেও এসেছি আমরা। ওকে খুব মিষ্টি দেখাচ্ছিল, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর ওর এখানে তত্ত্বগুলোও ভীষণ সুন্দর সাজানো হয়েছিল। দেখো কেউ নানান রকম ফল দিয়েছিল, বেশিরভাগ ফল ছিল ওর থালে। ওকে দেখো মিষ্টি লাগছিল না। আর ওর হলুদের ডেকোরেশনটাও ভীষণ সুন্দর হয়েছিল। দেখো ওটা ওর একটা বন্ধু আমাকে মেহেন্দি করেছে, ওর নাম হচ্ছে রুবিনা, ওর কাছ থেকে আমি মেহেন্দি করেছি, খুব সুন্দর মেহেন্দি করায় ও। ফাইনালি ওরা খেতেও দিয়ে দিয়েছিল আমাদেরকে। দেখো কত খাবার দিয়েছিল, আমরা তো খেতেই পারিনি। দেখো ফল, লুচি, এই যে আমার একটা মাত্র নন্দাই খেতে বিজি, আর যে আমার ননদিনী, ওকে তো গালে গালে দিচ্ছিলাম, ও খাচ্ছিল, না হলে খাচ্ছিল না তুলে তুলে। দেখো আমি মেয়ের বাড়ির থেকে চলে এসে তোমাদেরকে ভাবলাম ডেকোরেশনটা দেখালাম। পুরো রাস্তা ডেকোরেশন করা হয়েছিল, পুরো সাজানো হয়েছিল লাইটিং দিয়ে। দেখো দূরে দেখা যাচ্ছে পুরো রাস্তাটা লাইটিং দিয়ে সাজানো হয়েছিল, দেখেছো? গেটটা খুব সুন্দর লাগছে। আর এই যে আমার একটা ভাইজি, আর এই যে খাবারও দিয়ে দেওয়া হয়েছিল। এই যে আমার দেওর দেখতে পাচ্ছ, সবাই ওকে ঘিরে ছিল, আমি দূর থেকে ক্যামেরা করছিলাম, সবাই খাওয়াচ্ছিল। আর এই যে আমার একটা ভাইজি, এই ওরাও ফটো ক্লিপ করেছিল, তো সেটাই একটু দিয়েছিল, তো সেটাই ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করে দিই। সবাই ফটো দিচ্ছিল, সবাই খুব খুব মজা করেছে। আবার চলে এলাম খাওয়ার জায়গায়। দেখো এখানে আমার শ্বশুরবাড়ি, এটা পুরো রাস্তাটা লাইটিং করেছিল, এরকমভাবে সাজিয়েছিল। আর এই যে গেট দেখো মামুদুল আর গোলাপশা লেখা ছিল ওখানে, আর ফুল দিয়ে পুরো লাইটিং করেছিল। ওই যে দূর থেকে দেখাচ্ছে ওটা আমার বাড়ি, দেখেছো পুরো বাড়িটা লাইটিং দিয়ে সাজানো ছিল। আর এরা দেখো র্যাম স্ট্রোক হচ্ছে রাস্তার মধ্যে, ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল ওরা। খুব সুন্দর, সবাই খুব মজা করেছে। আর তোমরাও বলো কেমন লাগছে সবাইকে। আর এখানে দিয়ে দিয়েছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি সব দিয়ে দিয়েছিল। দেখো লাস্টে মিষ্টিটাও দেখালাম। ওই যে আমার বাড়ি দেখতেই পাচ্ছ দূর থেকে, তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর রাস্তাটা পুরো লাইটিং দিয়ে সাজানো। আমার বাড়ির সামনে একটা পুকুর আছে। আর কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর আমার যারা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবে। যখনই আমি ভিডিও ছাড়বো ততক্ষণ তোমাদের কাছে নোটিশ চলে যাবে, তাড়াতাড়ি করে আমার ভিডিও দেখে নিতে পারবে। আর আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, প্লিজ আমাকে কমেন্ট করতে জানাবে। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি, এদিকে হচ্ছে মেয়ের বাড়ি, মেয়ের বাড়ির সামনেই। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।